আসসালামু আলাইকুম গাইস, আপনারা ভিডিওতে দেখতে আছেন যে মাছের একটা দৃশ্য। আসলে আমরা বিভিন্ন বাজারে যে মাছগুলো দেখি, শুটকি মাছ, বিভিন্ন রকমের শুটকি মাছগুলো কিভাবে তৈরি হয়, শুটকি মাছের যে প্রক্রিয়া কাজগুলো কি, সেগুলো আমরা কেউ জানি না। আসলে বাজারতে আমরা শুটকি মাছ কিনে নিয়ে যাই খাওয়ার জন্য। আসলে শুটকি মাছের প্রথম যে পদ্ধতিগুলো, সেগুলোই আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই মাছগুলো রাত নিয়ে আসার পরে ওরা এখানে লবণ দিয়ে জড়ো করে রাখে। সে মাছগুলো আবার পুনরায় ওরা পরিষ্কার করে, মাছের ভিতরে কোনো পেটা বা ময়লা আবর্জনা বা আইস না থাকে সেগুলো পরিষ্কার করার পরে সেইগুলো আবার ওরা নিয়ে যায় পানিতে ধোয়ার জন্য। পানিতে সুন্দর মতন ধোয়ার পরে সেই মাছগুলো আবার ওরা মাছা আছে, সেই মাছে ওরা নিয়ে শুকাবে। তা এখানে দেখতে আছেন বিভিন্ন রকমের মাছ আছে, অনেক ধরনের মাছ। এইসব ভাইরা কাজ করে এখানে, এদের বাড়ি কুড়িগ্রাম। এরা এখানে এই যে সে মাছগুলো ওরা নিয়ে আসছে এখানে আবার শুকানোর জন্য। আসলে এই মাছে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করা হয় না, মেডিসিন মুক্ত। কারণ বিভিন্ন জায়গায় যেমন কক্সবাজার আছে আপনার, সেগুলো কিন্তু মেডিসিন ব্যবহার করা হয় যে মাছ পোকা না ধরে, সেই জন্য। আসলে সেই মেডিসিনে মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। তারপর আমরা জেনে শুনেও খাচ্ছি, বা আমি বিশেষ করে আমি শুটকি মাছ খাই না, তারপর আপনাদের ব্যাপারে বলছি। তা এই শুটকিতে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না, খুব সুন্দর যত্ন সহকারে একদম সচ্ছল শুটকি, যেটা মানব দেহের জন্য উপকারী, কোনো ক্ষতি হবে না এগুলায়। এগুলো হচ্ছে এগুলোর নাম হলো কানা শুটকি মাছটার নাম। তার অন্য জায়গায় আরও বড় বড় শুটকি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগবে শেয়ার কমেন্ট করবেন, অন্যজনে দেখার সুযোগ করে দিবেন। আসলে এই যে দেখতেছেন, এগুলোর নাম হচ্ছে কানা শুটকি। মাছগুলো একটু ছোটো। এগুলো এই চাঙের উপরে, ওই যে বললাম, মাছগুলো ধোয়ার পর এখানে নিয়ে আসে শুকায়। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখছে যাতে কুয়াশা না পড়ে। আর বিশেষ করে এই চাং যে দিছে, চাঙের উপরে কিন্তু আবার জাল আছে, যাতে কোনো কাক বা অন্য পাখিতে না নিতে পারে শুটকি। তার জন্য কিন্তু বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছে ওরা। এই যে শুটকিগুলো আসলে, কিন্তু আজকে আমি এখানে আসছি শুটকি দেখার জন্য, কিন্তু শুটকিতে কোনো গন্ধ নাই, কারণ রৌদ আছে, এই জন্য কোনো গন্ধ নাই এখানে। মাছগুলো শুকনো বা মাছগুলো ভালো, তার জন্য কোনো গন্ধ নাই। আপনারা যেখান থেকে শুটকি কিনে খান অবশ্যই জেনে শুনে শুটকি খাবেন। বিভিন্ন জায়গায় কিন্তু মেডিসিন ব্যবহার করা হয়, যাতে আপনাদের দেহ বা মানব দেহের জন্য ক্ষতিকর। আসলে এই যে আর একটা জায়গা আপনাদের নিয়ে যাচ্ছে, এখন একটা জায়গায় নিয়ে যাব, সেগুলোও দেখাবো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। কত সুন্দর দৃশ্য, আবহাওয়াগুলো, আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কমেন্টে জানাবেন। এগুলো ওই একই শুটকি, এই কানা শুটকির নাম। যাই হোক, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিডিওর মাধ্যমে, অন্যজনা দেখার সুযোগ করে দেবেন কিভাবে শুটকির পদ্ধতি তৈরি করে, প্রক্রিয়া কাজগুলো কি প্রথম ধাপ, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলা এখন মাঠে শুকাচ্ছে এই যে চাঙের উপরে। এগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ওরা এখন ঢেকে রাখছে। যাই হোক, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখেন পলিথিন দিয়ে ওরা ঢেকে রাখছে এখানে চাঙের উপরে জাল দেওয়া আছে। এখানে আমরা দুইজন চলে আসছি দেখার জন্য। এই যে এখানেই ওরা এই যে লবণ আনা আছে, প্রথম মাছগুলো নিয়ে আসার পরে লবণ দিয়ে ওরা ঢেকে রাখবে যাতে মাছগুলো না নষ্ট হয়। তারপর ওরা তারপর ওয়াশ করে নিবে। ওয়াশ করে নেওয়ার পর ধোয়াই করা। এই যে দেখেন এই যে বড় শুটকিগুলা, এখানে 2-3টা শুটকি আছে। এই যে আর এক প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে। এই প্রজেক্টে এই বড় শুটকি দেখেন, এই শুটকিগুলো মাঝখান দিয়ে ফাইরে দুইটা ভাগ করছে, দুই ভাগে বিভক্ত করে তারপর শুকাচ্ছে, যাতে মাছগুলো খুব দ্রুত শুকায় এবং কোনো পোকা না ধরে। এই দেখেন অনেকগুলো শুটকি, অনেক শুটকি, অনেক মাছ এখানে। যা এই মাছগুলো কোনো মেডিসিন ব্যবহার নাই। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই